নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। তো আজকে একটি সেট এসছে, সেই অনেক পুরনো মডেল সমরায়নের SC3100। এইটারই অন্য মডেল হয়, আবার মডেল চেঞ্জ করে ফেলবে, সেম ক্যাবিনেট, সেম অ্যাম্প্লিফায়ার, সব সেম ডিটো থাকবে, শুধু এই ভিমিটার এলইডি ভিমিটার থাকবে না, সেটা আবার অন্য মডেল হয়ে যাবে। বাদ দিন। তো সেটা এসছিল, কোনো চ্যানেলই চলছিল না, না রাইট না লেফট, খুব ধাক্কি মারলে নাকি কাস্টমারের যা কথা যে কোনো সময় লেফট চ্যানেল বাজতো কিন্তু রাইট চ্যানেল কখনোই বাজতো না। তো সেটার অবস্থা খুব দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড ডাস্টি হয়ে আছে। প্রথমে একে ধোলাইখানা পাঠাতে হবে, লন্ড্রিতে পাঠিয়ে পুরো পরিষ্কার করে তারপর আপনাদের কাছে ভিডিও করব। সেটা অলরেডি প্রায় কমপ্লিট করে এসছি। আর কী মানে প্রবলেম ছিল সেটা তো বললামই, আর কী করতে সলভ হলো সেটা আফটার সার্ভিসিং পরে বলছি। তো বন্ধুরা, সেটা সার্ভিসিং করার পরে কি অবস্থা হয়েছে দেখুন, একটু অফ করে নিই, দেখাতে সুবিধা হবে। এই বন্ধুরা, এর থেকে আর বেশি কিছু মনে হচ্ছে না, একটু এবার মোছামুছি করতে হবে একটু শুকনো কাপড় দিয়ে, বাকি আর বেশি কিছু হচ্ছে না। যা অবস্থা, লোকে মানে নিজের ঘরে প্রথমে ফেলে রাখবে, তারপরে কোনো সার্ভিসিং সেন্টারে গিয়ে সেখানে পারবে না, সেখানে 2 বছর থাকবে, তারপর দীপঙ্করদার কাছে আসবে, আবার দীপঙ্করদার কাছেও পড়ে থাকবে, তারপরে হওয়ার পরে সার্ভিসিং হয়ে সে বাড়ি যাবে। তো সেটা যেটা বলছিলাম, যেটা হচ্ছে দুটো চ্যানেলেই একটাই খুব খারাপ আউটপুট, বাবা কখনো আসছে কখনো আসছে না, সবাই ভাববে লুজ প্রবলেম। ভদ্রলোক বলেছিল যে এটা একটু ধাক্কি করলে একটা চ্যানেল আসছে আর একটা চ্যানেল আসছে না। তো সেক্ষেত্রে আপনাদের মেন দেখতে হবে এই পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই ঠিক হচ্ছে কিনা, ট্রান্সফর্মার ঠিক আছে, ট্রান্সফর্মার থেকে আচ্ছা ঠিক আছে, ট্রান্সফর্মার থেকে আরম্ভ করলেন, ট্রান্সফর্মার থেকে আরম্ভ করে এখানে 4টে ডিসি ড্যাট থাকলো, তারপরে ডিসি প্লাস মাইনাস হলো, এটা 20 0 25 5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার, আর এটা হচ্ছে নেগেটিভ ফিল্টার, এটা হচ্ছে নেগেটিভ ফিল্টার, পজিটিভ ফিল্টার, দুটো কন্ডেন্সার হলো। মেন গন্ডগোল ছিল পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ছিল, তো সেটা সলভ করলাম, যেখানে লাল দাগ দেওয়া আছে সেগুলো সব সলভ হয়ে আছে বলে আপনার দেখাবার সুবিধার্থে করা। আর মেন হচ্ছে এই ক্যাপাসিটার গুলো, এই যে বেলের থাকে এই টাইপের, এই টাইপের বেলের 0.1 বা 104, এই যে 1 2 3, এইগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি খুব কমে গেছিল। আর সবচেয়ে বড় কথা, এইখানে কিন্তু কোনো অক্সিলারি পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়নি। ওই 20 0 20 ডিসি হওয়ার পরে আবার ওইখান থেকে এই 2.2 কে দুটো রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করিয়ে বেস টিবিল ইত্যাদিতে সব নিয়ে গেছে। আর একটা বড় কথা, যেইটা হচ্ছে আপনার এইখানে যে এলইডি গ্রাফিক ডিসপ্লে আছে, বার গ্রাফ ডিসপ্লে, এই বার গ্রাফ ডিসপ্লেতেও প্রবলেম ছিল। এইখানে সমডাইন একটা বড় ভুল করে রেখেছে। এই যে হচ্ছে আপনি দুটো রেজিস্ট্যান্স দেখছেন, R59 আর R58, এই দুটো হচ্ছে 4.7 কে হাফ ওয়াট লাগায়। মেন এই 30 ভোল্ট থেকে 4.7 কে দুটো হাফ ওয়াট লাগালো, মানে 4.7 কে ডিভাইডেড বাই 2 হয়ে গেল, প্যারালালে লাগানো আছে। দিয়ে কি করলো, একটা জেনারেটর দিয়ে স্টেবিলাইজ করে, এই সেই জেনারেটর এবং এই কন্ডেন্সারটা দিয়ে শুধুমাত্র এর জন্য নিল। মানে কত বড় ভুল! এখানে পাওয়ার রেগুলেটর তোরা যেরকম করতিস ট্রানজিস্টর দিয়ে সেরকম কর। এই মডেলের প্রত্যেকটা সেটের এই মানে আগুন হয়ে থাকে, পুড়ে যায়। কত যে আমার কাছে ফোন আসে যে এই দুটোর ভ্যালু বলুন, এই R59 আর R58, এই দুটো ভ্যালু জিজ্ঞেস করার জন্য যে কত আমার কাছে ফোন আসে। তো আমি কি করেছি, একদম ডাইরেক্ট এখান থেকে নিই, একদম 30 ভোল্ট থেকে ডিসি হওয়ার পরে 30 থেকে আমি কি করলাম, একটা ডিসি টু ডিসি কনভার্টার ইউজ করলাম। ঠিক আছে বন্ধুরা, এই কনভার্টার থেকে কি করলাম, এইখান থেকে 12 ভোল্ট নিয়ে একদম এই গ্রাফিক ডিসপ্লেতে দিলাম। আর ভদ্রলোক স্পিকার প্রোটেকশন চেয়েছিল, জায়গা খুব কম ছিল, ফিউজটা এখানে লাগিয়েছি, কত সুন্দর আইসোলেট করে এরকম থাকবে, এটা টাই দিয়ে বাঁধা হয়ে যাবে। ফিউজটা এখানে ছিল, এইভাবেই লাগানো ছিল। তো ওই ফিউজটাকে এখানে লাগিয়েছি, আর এখানে জায়গা অভাবের জন্য এখানে লাগিয়েছি, আর এখানে হচ্ছে স্পিকার প্রোটেকশন লাগিয়েছি। আর স্পিকার প্রোটেকশনের ক্ষেত্রে আমি বারবার বলছি, গ্রাউন্ড অ্যাম্প্লিফায়ারের যে গ্রাউন্ড,
এইখানে হচ্ছে একটা স্পিকারের আউট, এইটা হচ্ছে একটা স্পিকার আউট, আর এইটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ডটা কিন্তু একদম কমন নিয়ে নেবেন স্পিকার টার্মিনালে। আর যে দুটো মেন ফেজ থাকলো স্পিকারের, সেই দুটো ফেজ এইটা হয়ে আবার রিটার্ন যাবে। এই দেখুন এখানে আসলো ইন, স্পিকার ইন মানে স্পিকার প্রোটেকশনে ঢুকছে, আর স্পিকার আউট এখান থেকে তার দিয়ে আবার এখানে আসলো। আমি এখানেই করে রেখেছি কারণ এখান থেকে হেডফোনে গেছে, হেডফোনে গিয়ে আবার এর স্পিকার এ বি সিলেক্টর আছে, সেই জন্য আমি এখান থেকে নিয়ে আবার এইখানে যে দুটো তার ছিল সেইটা হচ্ছে আউট হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এইখানে যে ভোল্টেজ গুলো দেখবেন আপনারা, এইখানে ভোল্টেজ গুলো দেখার আগে একটা জিনিস দেখুন, আজকে মাল্টিমিটার দিয়ে দেখাবো না, আজকে স্কোপ দিয়ে দেখাবো। কারণ কি ভেরি রিসেন্ট ডিজিটাল অসিলোস্কোপ বা অ্যানালগ অসিলোস্কোপের সঙ্গে পার্থক্য কি, এবং কেন কিনবেন কেন কিনবেন না, কিভাবে মেজারমেন্ট করবেন দেখাচ্ছি। মানে ভেরি রিসেন্ট আসতে চলেছি, একটু টাইম পাই। প্লাস 27 ভোল্ট, ঠিক আছে, ডিসি আরএমএস, কিন্তু এইটা একটা চ্যানেলের প্রি ভোল্টেজ, এইটা আরেকটা চ্যানেলের প্রি ভোল্টেজ, ওই একই দেখাচ্ছে, দেখুন ভালো করে দেখুন। এবং স্কোয়ার ওয়েভ, নট সাইন ওয়েভ, ডিসি মানেই স্কোয়ার ওয়েভ, ঠিক আছে বন্ধুরা, সাইন ওয়েভ না। আস্তে আস্তে পরিচিতি হন, তারপর তো অসিলোস্কোপ যেদিনটা নিয়ে আসবো সেদিনকে একদম পুরো আপনাদের সুন্দর করে বোঝাবার চেষ্টা করবো। এই দুটো ভোল্টেজ দেখবেন, এগেনস্ট গ্রাউন্ডের এগেনস্টে। আর এইখানে এই প্লাস্টিক গুলো এইখানে একটু বার করা থাকে ওই উপরে টপটাকে কামড়ে ধরার জন্য, সব ভেঙে যায় এইগুলো, এত বছর হয়ে গেছে মরমর করে ভেঙে যাচ্ছে। সেখানে একটা এল ক্লাম্প বানিয়েছি, যাতে ওই যখন টপটা ওই আপনার টেবিলের টপটা লাগাবেন উপরে টপটা, তখন যেন এখানে এসে একটা ধাক্কা পায়, মানে অন্তত বসে না যায়। বাকি তো স্ক্রু গুলো আছেই, লেগে যাবে। তো মেনলি তাহলে কিসে ফল্ট গেল, আমি অসিলোস্কোপ বন্ধ করে দিলাম। মেনলি তাহলে আপনারা আমি কি কি দেখলাম, আমি পাওয়ার অ্যাম্পলিফায়ার যেই চ্যানেলটা একটু বাদ ছিল সেটা কারণ ছিল এই প্রি অ্যাম্পলিফায়ারের এই কন্ডেন্সার গুলো চেঞ্জ করতে হয়েছে, আর পাওয়ার অ্যাম্পলিফায়ারের এই ট্রানজিস্টার দুটো চেঞ্জ করা হয়েছে, প্লাস আপনার এইখানে স্পিকার প্রোটেকশন করতে লাগাতে হয়েছে। আর এইখানে এ বি এই যে সুইচটা আছে দেখুন বন্ধুরা, এই যে লেখা আছে স্পিকার মেন রিমোট, রিমোট মানে আপনার মেন হচ্ছে এ, আর বি হচ্ছে আর একটা মানে সুইচিং করা। রিমোট মানে অনেকেই ভাবে যে রিমোটে মানে রিমোট কন্ট্রোল আছে, যে সে পার্টিও আমাকে বলছে রিমোট কন্ট্রোল, আমি তো রিমোট কন্ট্রোল। এইখানে একটা এইটা টিপলে দুটো স্পিকার পাবে, আবার এইটা টিপলে দুটো স্পিকার পাবে, সেই জন্য চারটে টার্মিনাল আছে এখানে, স্পিকার আউটপুট চারটে টার্মিনাল আছে। ঠিক আছে বন্ধুরা, তো সেটটা একদমই রেডি হয়ে গেছে, সুন্দরভাবে রেডি হয়ে গেছে। বাজানো আর দেখানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ প্রচন্ড টাইমের অভাব। কালকে একদম কাস্টমার আসবে, একদম সঙ্গে সঙ্গে মানে ওই ডেলিভারির সময় বাজাবো। আর বাজানো আর কি বাজাবো, বাজানো তো আপনাদেরকে শোনানো যায় না, সেই কপিরাইট বলুন, আর কপিরাইট না থাকলেও প্রচুর গান আছে কপিরাইট ছাড়া, সেইগুলো যদি আমি বাজাই সেইগুলো তো আপনারা কি বুঝবেন বলুন তো। ওই একটা রেডিও, একটা 3 ইঞ্চি 1 ওয়াট, 3 ইঞ্চি স্পিকারের 1 ওয়াট রেডিও বাজা যায়, আর এখানে শোনাটা একই ব্যাপার। শুনলে যে কাস্টমার সেই শুনবে, আর নাহলে আপনারা কেউ যদি আসতে ইচ্ছুক আমার কাছে আসুন, শুনে যাবেন। তো এই গেল সমাধানের বৃত্তান্ত। এই সেটের এরকম দেখতে আরো 2-3টে সমাধানের একই মডেল আছে, কোনোটা ভিমিটার মানে এই কোনোটা ভিমিটার অর্থাৎ এলইডি গ্রাফিক ডিসপ্লে আছে, কোনোটাই নেই, এক এক টাইপের মডেল হয়েছে। আর এই ট্রানজিস্টার মানে যেটা হচ্ছে আপনার এখানে আছে, যেটা হচ্ছে B613, আর এইটা হচ্ছে B633, ঠিক আছে। এর ইকুইভ্যালেন্ট আমি বহুবার আমি বলেছি, এর ইকুইভ্যালেন্ট কি হবে, এগুলো এখন পাওয়া যায় না। এমনকি সোনোডাইন লাস্টের দিকেও সেই ট্রানজিস্টারই ইউজ করেছে যেগুলো এখন পাওয়া যায়। কিন্তু আমাকে বারবার কোনো বন্ধুরা এসএমএস করছে বা হোয়াটসঅ্যাপে বলছে যে এই ট্রানজিস্টার উড়ে যাচ্ছে, মেদিনীপুর হোক, খড়গপুর হোক, উড়িষ্যা থেকে হোক, সে বারবার আসাম থেকে সেদিনকে আমাকে বলছে এই দুটো ট্রানজিস্টার কিভাবে পুড়ে গেছে। আরে ভাই আমার ভিডিওগুলো দেখো না, সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে বাকি ভিডিওগুলো দেখো। এরকম যে এই সেটের যে কত ভিডিও আছে তার কোনো ঠিক নেই, এক এক ধরনের ফল্ট। যদি নতুন কোনো ফল্ট পাই তখনই আমি আপনাদের কাছে আসি, যে দেখুন এই নতুন ফল্ট পেয়েছি, এই জন্য আপনাদের কাছে এই সেটটা নিয়ে আসি। নাহলে এর আগে এরকম সেট অনেক হয়ে গেছে, দেখলাম ভিডিও করি, আবার অনেক সেট এসছে
সেগুলো এই একই সেটের ভিডিও করেছি, কারণ তাতে অন্য ফল্ট ছিল। ঠিক আছে বন্ধুরা, এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও আমি কতবার এই ভিডিওতে বলেছি, এই রেজিস্ট্যান্সটা ডিজাইনিং এ ভুল, স্টেপ ডাউনের পদ্ধতি আলাদা। ওই দুটো 4.7 কে দিয়ে দুটো এ করে গরম হয়ে পুরো ছাই হয়ে যায়, একদম হাত লাগালে হাত পুড়ে যাবে, আঙুল পুড়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজ এটুকুই থাক। আপনারা সকলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুরুজনদের শ্রদ্ধা করুন, গাছ লাগান। জয় হিন্দ, জয় ভারত।